এমনি ছাড়াই আমাদের মাননীয় এমনি ছাড়াই এখানে আসার কথা ছিল, এখানে থেকে যে হস্তান্তরের কথা ছিল। তো একটা বিশেষ খুবই জরুরি ফ্যাক্টরি ছিল আর কি মন্ত্রণালয়ের, যে কারণে এমনি স্যার উপস্থিত থাকতে পারেনি, এর জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি কোম্পানির প্রতিনিধি হিসাবে হচ্ছে একটা এমনি স্যার এটা পুরোপুরি একটা মানবিক একটা পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করার জন্যই এই জিনিসটা করেছেন। সেই জিনিসটাই আমি তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর কুশল স্যার আছেন এখানে, যার সাথে এমডি স্যার শুরু থেকেই কথা বলে আসছে, তারা একে অপরের সাথে কথা বলছে বিষয়টা নিয়ে, এবং সেই অনুযায়ী যে তাদের সেই একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যে অনুদানটা, সেই অনুদানটা এখানে দেওয়ার জন্য আমি আসছি। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠান বাচ্চাগুলো প্রায় 40,000 এমপ্লয়ি এখানে চাকরি করে। আমাদের এই প্রতিষ্ঠানে কোথাও কোনো জায়গায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এই জিনিসটাকে কোনোদিনই বিবেচনা করে আমাদের এই অফিস পরিচালিত হয় না। এখানে পুরোপুরি প্রত্যেকের কর্মদক্ষতা, নিষ্ঠা এটাকে বিবেচনা করেই আমাদের এখানে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। এখানে আমরা অনেকেই আছি যে 25-26 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানেই আমরা জব করতেছি। ঠিক আছে, এই প্রতিষ্ঠান একটা খুবই মানবিক এবং সব দিক থেকে চিন্তা করলে পরে এই মানবিকতার দৃষ্টিকোণ থেকেই স্যারে কিন্তু এই পরিবারের পাশে এসে দাঁড়িয়ে এই চেকটা হস্তান্তর করি। এই পর্যন্তই শেষ। আমি এটাকেই বলার ছিল শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এখন চেকটা হস্তান্তর করতে চাচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে। ধরতে পারেন তো বাবু দেখেন ধরতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে দীপক দাসের পরিবারের হাতে এই অনুদানের 40 লক্ষ টাকার চেকটি তুলে দিচ্ছেন।